পুলিশ এসেছে, শয়তানটাকে গ্রেফতার করেছে। আমি যদি মন্ত্রীকে ক্ষমা চেয়ে নিই, না, কোনোদিন তোমার ক্ষমা হবে না। যাও, এই মুহূর্তে তুমি ওকে গাড়ি করে নিয়ে চলে যাও। চিৎকার করবেন না, চিৎকার করলে এখন থানায় টানতে টানতে সিপাহী ওকে নিয়ে অঙ্গনার সঙ্গে তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তোকে এক্ষুনি আমার গাড়ি করে দেবুকে নিয়ে আসতে হবে। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। তুমি ততক্ষণ নিখিলেশটাকে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করে দাও। আমি যাচ্ছি বীরেশ্বর বাবুর বাড়িতে দেবুকে নিয়ে আসতে। দেবু! বীরেশ্বর বোধের বাড়িতে আজ আনন্দের হাট বসিয়ে দিয়েছে সেই মঞ্জুরি, যাকে আমি 6 বছর আগে এই বাগান বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। সেই মঞ্জুরি যে আমাকে এইভাবে সাহায্য করবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কি করে ভাববে তুমি? এতদিন তো অভিযাত্রার অহংকারে টকবক করে ফুটছিলে। এখন তো তার প্রমাণ হয়ে গেল যে বাগানের ফুলই শুধু সুগন্ধ ছড়ায় না, বনের ভেতরে নাম না জানা অসংখ্য বুড়ো ফুলেরও কিন্তু গন্ধ ছড়ায়। যাক যাক, শেষে কথা। ভুল যখন তোমার জেগে গেছে তখন আফসোস করে তার কোনো লাভ নেই। তোমার আর বৌমার মুখে কল্যাণের প্রতি মঞ্জুরির ব্যবহারের কথা শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে মমতা? ছুটে গিয়ে মঞ্জুরির মতন মেয়েটাকে আদর করে আমার বাড়িতে ডেকে নিয়ে আসে। তোমাকে আর কষ্ট করে যেতে হবে না মমতা। মেয়ের টানে মঞ্জুরি এক্ষুনি আমাদের বাড়িতে এলো বলে। আপনারা এখানে খুব হাসাহাসি করছেন। এদিকে মঞ্জুরি অনেকক্ষণ তার ছেলেকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করেছে। নিজের ছেলে হলেও তো কথা ছিল, পরের ছেলেকে লালন পালন করে বড় করে তুলেছে, তাই দায়িত্বটা তার একটু বেশি থাকবেই। তা তোমার সঙ্গে তো মঞ্জুরির অনেক কথা হলো বৌমা, সে বলেনি ছেলেটার আসল মাকে? আমি জিজ্ঞাসা করেছিলাম মা, সে কি বললো? বললো সে অনেক কথা পরে বলবো, কিন্তু আমার মনে হয়। কি মনে হয় বৌমা? মনে হয় দেবুর মা এমন এক হতভাগিনী যার নামটা বলতে মঞ্জুরিদের খুব কষ্ট। আমি তো এই মাত্র দেখে এলাম দেবু আপনার ছেলের কান চেপে না অনেক বায়না করছিল, বায়না। ডাক বাবা ডাক, তোর মেশোকে ডাক। মেশোমশাই, ও মেশোমশাই, মেশোমশাই। আরে দেবু বল। বলো না কি তারপর বাগদা এক ক্লাব মেরে ওই জঙ্গলে চলে গেল। তারপর আর তো আমি জানি না। ওরে বাবারে বাবা, আমি আর তোর সাথে বকতে পারবো না। ওরা আমাকে মায়ের কাছে নিয়ে চলো না। কেন ভাই, কেন ভাই? মায়ের কাছে যাওয়ার জন্য তোমার ঝোঁক ধরেছে বুঝি? রাঙামাসি তো আমার মায়ের মতো তার ঠাকুমাটা পোকা। কেন কেন ভাই কেন? তোমরা বুঝতে পারছো না? আমার মায়ের চেয়ে রাঙামাসি আমার বেশি ভালো লেগেছে। তাই নাকি? রাঙামাসিও সেই আমাকে প্রেম জড়িয়ে ধরে কত আদর।
এই কল্যাণ, তোরা দুজনে মিলে বাচ্চাটাকে একটু ভুলিয়ে রাখ, আমি দেখি বিজনকে নিয়ে শিবাড়ি ফিরলো কিনা। ঠিক আছে মা। বাবা, হ্যাঁ বল বললেন। বিজনের সঙ্গে কি শিবানীর বিয়েটা আজই ফাইনাল করে ফেলবেন? হ্যাঁ বাবা করলেন, দুজন দুজনকে যখন ভালোই বেঁধে ফেলেছে তখন বিয়ের ব্যাপারে আর নতুন করে আমি আর ভুল করতে চাই না, আমি আর ভুল করতে চাই না। এই, তুমি বিজনকে দেখেছো? না, আমি দেখিনি, তবে মা, মঙ্গল, শিব এরা নাকি সবাই দেখেছি। তাহলে ওদের দুজনের মিলন খুব সুখের হবে, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ অঙ্গনা, তোমার সঙ্গে যেমন আমার নতুন করে সুখ শারীর মিলন হয়েছে। যাক, দেবু আছে না? ও, আরে 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 এই দেবু, তুই কি করছিস এখানে? দেখছো না আমি মার্বেল খেলছি? ও আচ্ছা আচ্ছা। না বাবা না, আমরা এখন খেলবো না, আমরা না একটা জরুরি আলোচনা করছিলাম, তুমি একা একা খেলো। হ্যাঁ, হ্যাঁ, এই তুমি বাবার পা ছুঁয়ে কিন্তু দিব্যি করেছো, হ্যাঁ করেছি। আর কোনোদিনও মদ খাবে না তো? না, তাহলে আমি যখন দেবুকে মঞ্জুরিদির বাড়িতে পৌঁছতে যাব, তুমি আমার সঙ্গে যাবে গো? যাবো যাবো অঙ্গনা যাবো। কয়েক ঘন্টা আগে মঞ্জুরি জি আমাকে স্বর্গের ঠিকানা দেখিয়ে দিয়েছে, তার কাছে যেতে আর আমার কোনো সংকোচ নেই অঙ্গনা, কোনো সংকোচ নেই। রাঙামাসি হ্যাঁ বাবা। কেন কেন তোকে তোর মায়ের কাছে ফিরিয়ে দিতে মন চাইছে না রে? মনে হচ্ছে সবসময় তোকে আমার বুকে চেপে রাখি, তোকে চুমাই চুমাই আমি ভরিয়ে দিই। বৌদি, 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 তুমি দেবুকে ছেড়াও, আমি ওকে চৌরাস্তার মোড়ে ওর মায়ের কাছে পৌঁছে দিয়ে আসি। কেন? মঞ্জুরি দি, দেবুকে পৌঁছাতে দেরি হচ্ছে দেখে মঞ্জুরি দি ডাক্তারবাবুর গাড়ি নিয়ে আমাদের বাড়িতে কি আসছিল, কিন্তু 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 কি? চৌরাস্তার মোড়ে গাড়িটা জামে আটকে গেছে। আমাকে দেখতে পেয়ে মঞ্জুরি দি বলল, মঙ্গল তুমি তোমার বৌদির কাছ থেকে দেবুকে আমার কাছে এনে দাও না ভাই। না না, তুমি কেন একা যাবে? আমিও তোমার সঙ্গে করে দেবুকে নিয়ে গিয়ে মঞ্জুরিদির গাড়িতে তুলে দিয়ে আসবো। চলে। এই বৌদি, তাড়াতাড়ি বাড়ি ফিরবে কিন্তু। ওই বিজন বাবু চলে এসেছে বুঝি? হ্যাঁ, ওপরের ঘরে বসে আছে। হ্যাঁ, আরে বুকুরি, আমি এইমাত্র আসার সময় দেখলাম আকাশ পাতাল ভাবছে। তাড়াতাড়ি এসো বৌদি, আমি চললাম, দেরি করো না, দেরি করো না না না, আমি যাচ্ছি যাচ্ছি। তাহলে বিজন বাবুর প্রেমে খুব হাবুডুবু খাচ্ছ বলো? কি বলবো বৌদি, একেবারে হাবুডুবু। ঠিক আছে ঠিক আছে, আগে দেবুকর মায়ের কাছে দিয়ে আসি, তারপর তোমার ওই নায়ককে ডেকে জিজ্ঞাসা করবো কি হলো মশাই, আমার ফুলসজ্জার দিন বাড়ির ভেতরে না ঢুকে ওরকম করে পালিয়ে যাওয়া হয়েছিল কেন? আপনি কি চোর নাকি? চলো। হ্যাঁ চোরই তো, চোর না হলে সে কি আমার মনটা এভাবে চুরি করতে পারে? কিন্তু আমিও তো 30,000 টাকা চুরি করে কাউকে কিছু না জানিয়ে ওকে দিয়ে এসেছি। আরে তাতে কি হয়েছে, আজ তো আমাদের বিয়ের কথা ফাইনাল হয়ে যাচ্ছে, এরপর শুধু বিজন আর আমি আর বিজন। ইস কি রোমান্স! আই মিন যাকে বলে রোমান্টিক। বিজন বেশি কি বলে যখন বলে তুমি আমার সব, তোমার আকাশ আমার বাতাস পাখির কলরব। বেশি কি বলে যখন বলে তুমি আমার সব, তোমার আকাশ আমার বাতাস পাখির কলরব।
কথাটা ফাইনাল হয়ে যাক না, তোমার বাবাকে বলবে। কি বলবো? তিনি জানো ওই যে প্লাটটা দাম তো রেজিস্টার হবে তো, হ্যাঁ তিনি জানো 1000 টাকা দিয়ে দাও আর কি। আচ্ছা মশাই, আচ্ছা অত ভাবতে হবে না। বাবা বলেছে তোমার আর আমার বিয়ের কথা ফাইনাল হয়ে যাবার পর বাবা তোমাকে কিছু টাকা দেবে। এই শোনো একটা কথা, আবার কি হলো? তাড়াতাড়ি বলো, কুইক কুইক। মানে এখানকার কাজকর্ম মিটে গেলে না আমরা কিন্তু হোটেলে গিয়ে খাবো। কখন বাড়ি ফিরবো? আমরা বাড়ি ফিরবোই না আজকে। অসভ্য কোথাকার। তুমি দাঁড়াও, আমি আসছি। অসভ্য অসভ্য না হলে বেকার বাউন্ড হলে ভোটটাকে তমাকি মদ মেয়ে মানুষ আর জুয়া নিয়ে এই মানে আরামসে জিন্দিগিকে কাটিয়ে নিতে পারতো। আমার হাতে 5টা মেয়ের মধ্যে সব থেকে শিবানী হচ্ছে বড় লেখা মেয়ে, তাই অঙ্গনের বাড়িতে বউ হয়েছে ছিল। আমি একটা বিরাট রিস্ক নিয়েছি, কথায় বলে না নো রিস্ক নো গেইন। অঙ্গন আমাকে দেখলো, মুখে কিছু বলতে পারবে না, বললে তার স্বামী স্বামী শ্বশুর শ্বশুর এবং নতুন জীবনের সব স্বপ্ন আউট হয়ে যাবে, আউট। বাবা এই পাক্কা মাল কমালকে তো আর কেউ চেনে না। কমল? এই বিজন, এই কমলটাকে? তোমার তোমার এই তোমারটাকে? আরে বাবা, তুমি তো এক্ষুনি এই তমালের নামটা উচ্চারণ করলে। বলো, কে এই তমাল? ও তোমার তোমার শেষ সুমারের বাচ্চা। হ্যাঁ বিষ্ণু তো মেয়ের সঙ্গে খালি প্রেম করে বেড়া। আরে তোমার আবার এই রোগ নেই তো বিজন? ছি 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 ছি, তুমি এই নোংরা কথাটা উচ্চারণ করতে পারলে? চুপ 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 করে চুপ করো। মা, দাদা, ছোটদা সবাই আসছে। চুপ চুপ। এই অমনা বৌদি আসবে না? অমনা বৌদি? আমার আসতে একটু দেরি হবে বাবা বিজন। ঠিক আছে মা, ঠিক আছে। এসো বাবা, এসো। বাবা বাবা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন চিরকাল আপনার আদর্শ অনুপ্রাণিত হয়ে জীবনটা কাটিয়ে নিতে পারি। পারবে পারবে বিজন, পারবে। তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে টু মাচ ইন্টেলিজেন্ট। কি যে বলে না। আচ্ছা আচ্ছা কথা, হ্যাঁ? আপনি কখনো আমাকে দেখেনি তাই না? হ্যাঁ, তোমাকে না দেখলেও তবে তোমার মতন একটা ছেলেকে আমি দেখেছি, খুবই বল তোমার মতন দেখতে। ছেলেটার নাম জানো কি? তোমার তোমার তোমার? হ্যাঁ ছোট, হ্যাঁ কথা ঠিকই তো বলেছে। অনেকে আমাকে দেয় তোমার আর তোমাকে আমি বলে মনে করে। আমরা আবার সেরকম ভুল করছি না তো? আমরা সবাই মিলে ভুল করলেও আমি কিন্তু ভুল করছি না ননদিনী। ওর সাথে শিবানী দিয়ে হতে পারে না। ওর নাম বিজন নয়, ওর নাম ডক্টর তমাল। আস্তে আস্তে কথা বল, আস্তে আস্তে কথা বল। জোরে জোরে বলিস না। আরে ভালো হয়ে যা, সব বলবি পরে। তুমি জানো না দিদি, ওই শয়তানটার কামড়ার আগুনে পুড়ে আমি যে একদিন সন্তানের মা হয়েছিলাম। আমরা আমরা চুপ কর, আমরা 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 ভীষণ হয়ে পড়েছে। ডাক্তার দাদা, সে কিছুটা আসুন, ছুটে আসুন, সে কিছুটা আসুন। সে কিছুটা আসুন। আমরা ও ভীষণ উত্তেজিত হয়ে পড়েছে। অতিথির কথা বলতে বলতে ও ভীষণ উত্তেজিত হয়ে পড়েছে। অতীতের কথা অতীতে হারিয়ে যায়, কিন্তু অতীতের সেই নির্বিদারণ যন্ত্রণার কথা আমি যে বলতে পারছি না। আমার সন্তানটা যদি আজ বেঁচে থাকতো, কত কত দেব
তাহলে সেদিন তোর সন্তান মারা যায়নি। মারা যায়নি? আমার সন্তান বেঁচে আছে। আর কোথায় আছে? কোথায় আছে আমার সোনা মানিক? আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি, আমার সন্তানকে ফিরে নিয়ে এসো। আমার সন্তান আমার কাছে এলে আমি সুস্থ হয়ে উঠবো। নিয়ে এসো। দেবু, দেবু তুই এখানে আয় তো বাবা, এখানে আয়। তার মানে দেবো আমার সন্তান। হ্যাঁ, মঞ্জুরি তুমি এতদিন ধরে তুমি আমার ছেলেকে মায়া গেলে বন্দি করে রেখেছিলে। কেমন আছো রাঙামাসি? ওরে দেবো, আমি যে তুই রাঙামাসি নই রে বাবা। তবে কে? আমি তো রাঙামাসি নই বাবা। আমি তো রাঙামাসি নয়। আয় যাচ্ছি। আয় বাবা, আমি তো রাঙামাসি নই। আমি